তার মানে ওই বোবা হাতাটা আবার কথা বলবে? ঠাকুরপো, ওর উপর অনেক অত্যাচার তুমি করেছো, শুনে আমি কিছু বলিনি। এরপর ওকে বোবা হাদা বললে কি করবে? মারবে নাকি? হ্যাঁ, টেনে দুগালে 2 চড় মারবো। কি বললে? তোর এত বড় সাহস যে তুই আমার হাত ধরলি? আজ তো শুধু হাত ধরেছি, এরপর কোনোদিন ওর গায়ে হাত তুলতে চাইলে এই হাতটা আমি ভেঙে দেবো। নন্দ, তুই কথা বলতে পারছিস? দাদা। হ্যাঁ বাবা। আপনি? একটা ঝুঁকি তুই নিয়েছিস ওকে বিয়ে করে, আরেকটা ঝুঁকি নিতে পারবি? হ্যাঁ পারবো। কি ঝুঁকি নিতে হবে বলো? 1 সেকেন্ডের হেরফেরে তোর জীবন কিন্তু চলে যেতে পারে। ও যদি কথা না বলতে পারে তাহলে আর জীবন রেখে কি লাভ বলো? তাহলে কাল বিকেলে প্রিন্সেপ স্টেশন ওকে নিয়ে আসবি, আমি থাকবো। আরে এগিয়ে গেছে, ধরে নেবো, এতে ভাবার কি আছে? আরে ও সময় মতো সরে যাবে, এতে ঘাবড়াবার কি আছে? আরে এতে ভাবার কিছু নেই, ও সরে যাবে, সরে যাবে। যাক যাক যাক, যাক 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 যাক। আরে কথাই বলতে পারছো না, বেঁচে কি করবে? মরুক 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 মরুক। তুমি শুধু কথা বললেই তো হবে না, ও যাতে রোজগার পাতি করতে পারে দিল্লি যাওয়ার আগে সে ব্যবস্থা করে যান। দিন রাত্রির বাড়িতে বসে না থেকে একটু বাড়ির বাইরে বের হোক। যার নিজেরই এত টাকা, সে রোজগার করতে বাইরে যাবে কেন? আমার টাকা কোথায় মামা? আছে ব্যাংকে, 1000-2000 নয়, লক্ষ লক্ষ টাকা। আজাদ নয়, একেবারে লক্ষ লক্ষ টাকা। মামা, তুমি ওকে নিয়ে পরিহাস করছো? তুই কি করে ভাবলি যে নন্দকে নিয়ে আমি পরিহাস করবো? এই যে বললে ব্যাংকে ওর লক্ষ লক্ষ টাকা। ঠিকই বলেছে অভি, ব্যাংকে ওর টাকা না থাকুক, আমার তো আছে। নন্দ আমার একমাত্র বংশধর, ওই তো আমার সব সম্পত্তির মালিক। আপনি এত বছর পরে? ইনি কে? ইনি জনায়ের জমিদার দীননাথ চক্রবর্তী, আমার শ্বশুর মশাই, নন্দর দাদু। আপনি হঠাৎ? আমি আসতে বলেছিলাম। ও আপনি? হ্যাঁ, সাবুর মুখে শুনলাম জনায়ের জমিদার নন্দর দাদু মেয়ে মারা যাওয়ার পর উনি নাকি বাড়িতে একদিনের জন্য আসেননি। ও
পরশু নন্দ যখন কথা বলতে পারলো, তখন আমার মনে হলো যে দিল্লি যাবার আগে নন্দর জন্য একটা ব্যবস্থা করে যেতে হবে। তাই কাল সন্ধ্যাবেলা আমি জনাই গেলাম। নন্দর কথা ওনাকে খুলে বলতে উনি বললেন, ছাদ থেকে পড়ে আরতির অপমৃত্যুর পর আমি আরও বাড়িতে যাইনি, যেতে মন চাইনি। আপনার নাতিটার কথা একবারও মনে পড়েনি? আপনার মেয়ের একমাত্র স্মৃতি। আপনি মেয়ে হারিয়েছেন, আর নন্দ মায়ের সঙ্গে সঙ্গে হারিয়েছে কথা বলার শক্তি। আপনার বিশাল সম্পত্তি, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, আর আপনার নাতি রোজগার করতে পারে না বললেও সৎ মা সৎ ভাইয়ের ওকে চাকলের মতো খাটায় আর চালা কাঠ দিয়ে পেটায়। বলুন তো, এতে কি আপনার মেয়ে মরে গিয়েও শান্তি পাবে? ওর আত্মার শান্তি। চুপ করুন, চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। এত বছর ধরে আমি শুধু নিজের দুঃখটাই বুকে চেপে ধরে বসে আছি। আমার নাতির দুঃখের কথাটা আমি একবারও ভাবিনি আমার একমাত্র বংশধরের কথা। আপনি ওদের বাড়িতে থাকবেন, আমি ঠিক 4টের সময় ব্যারিস্টার নিয়ে ওদের বাড়িতে যাব। দাদু ভাইয়ের মায়ের সম্পত্তি দাদু ভাইকে দিয়ে নাথ বউ সমেত ওকে এখানে নিয়ে আসবো। তুমি এসেছ, কিন্তু আমরা তো তোমার সঙ্গে যেতে পারবো না দাদু। যেতে পারবে না? না দাদু, সেই ছোটবেলায় মাকে হারিয়ে আমি নতুন মাকে পেয়েছি। তুমি কি চাও তাকেও আমি হারাই? নন্দ, তুমি আমাকে যতই মারো, যতই বকো, তবু তবু তুমি তোমার মা। ঠিক আছে, তুমি যখন যাবেই না তখন আমি আর জোর করব না। মিস্টার সান্যাল, বলুন স্যার। দিন ওকে ওর সম্পত্তি বুঝিয়ে দিন। আমার নয়, আমার মায়ের সম্পত্তি তুমি আমার নতুন মাকে দাও। এই মাও তো তোমার মেয়ের মতো। ওরে হতভাগা, তোকে যে আমি কুকুর বেড়ালের মতন মেরেছি বাবা, আর তুই আমাকে আজ মায়ের সম্মান দিলি। নিয়ে নিন আর সুদটা নিতে আমাদের বাড়িতে চলুন। কিরে, সুদ নিতে? ওই 30,000 টাকা নগদ আর 15 ভরি সোনা। এভাবে বলে কেন আমাকে লজ্জা দিচ্ছেন? লজ্জা দিচ্ছি না দিদি, নন্দ বোকা নয়, প্রকৃত মানুষ, কথাও বলছে। ওটা আপনাদের প্রাপ্য। টাকাটা আমার, কিন্তু এই হাতটা বড় বৌমার। আর দেরি করলে চলবে না, ট্রেনের সময় হয়ে গেছে, ট্যাক্সি দাঁড়িয়ে আছে, চলি। হ্যাঁ, সুটকেসটা আমি নিয়ে যাব। তুমি? হ্যাঁ, এই পয়মন্ত সুটকেসটা মাথায় তোলার পর থেকেই একটার পর একটা সমস্যা আমার কেটে গেছে। এটা তুমি মাথায় নেবে নাকি? নিশ্চয়ই। রামের ভাই ভরত দাদার খরমজোড়া মাথায় নিয়েছিল, আমার পরিত্রাতার এই সুটকেসটা মাথায় নিতে পারবো না। আরে থাক 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 থাক, ওরে ওঠ 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 ওঠ, ভালো থেকো, চলি।